আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মার্জানাস মম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যেহেতু আমের সিজন, তাই আমরা সবাই কম বেশি চেষ্টা করি আমের আচারটা তৈরি করার জন্য। তাই আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের বার্মিজ আচার। এই আচারটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেল ছাড়াও এই আচারটা তৈরি করে নেওয়া যায়। যেহেতু আমি পাঁচফোড়নটা একটু তেলের মধ্যে টেলে নিয়েছি, তাই তেলটা দেওয়া। আমি এখানে ১ চা চামচ সরিষার তেলের মধ্যে পাঁচফোড়নটাকে ভালো করে টেলে নিচ্ছি। এতে করে পাঁচফোড়ন থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে। খুবই সহজ উপকরণ দিয়ে আমের বার্মিজ আচারটা তৈরি করে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি ১ বাটি চিনি, ওই বাটিতেই মেপে দিয়ে দিব হাফ বাটি পানি। ১ বাটি চিনির মধ্যে হাফ বাটি পানি দিলে পানিটা একদম পারফেক্ট হবে। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন কিছুটা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিব। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আম। আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হলুদ আমটা নিয়েছি। আমের ভেতরে যে আটিটা ছিল সেটা ফেলে দিয়েছি। আচারটা তৈরি করতে হলে আমের ভেতরের আটিটা একটু শক্ত হতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা উঠিয়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু প্রথম দিকে অ্যাড করা যাবে না, তাহলে আমটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করলে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, কিন্তু একটা আমও গলে যায়নি। চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আচারটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আচারটা খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে। এই আচারটা খুবই সিম্পল ওয়েতে তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করাটাও খুবই ইজি। আপনারা যদি আচারটাকে ৭-৮ ঘন্টা কড়াইতে রেখে দেন, তাহলে দেখবেন শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এভাবে আচারটা তৈরি করলে আশা করছি আপনাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।